হ্যালো গাইস, আজকে আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। চলো তোমরা দেখতে থাকো এবার। চলে এই করে সব বাই করে নিই, এবার এক এক করে বের করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সব বের করা হয়ে গেলে এবার সসপ্যানটাকে হালকা করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এবার একটু দেবো জল। হ্যাঁ, এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিই। জলটা এবার গরম হয়ে যাক। এবার একটু জল নিয়ে নিই। জল নেওয়া হয়ে গেলে এবার কপিটাকে কেটে নেবো। কাটা হয়ে গেল, এবার ঢেলে নিই। কফিটা এখানে ঘোল আর দুধগুলো একদম ডাইরেক্ট ওখানে দিয়ে ঘুলে নিবি, ঠিক আছে? ওখানে ঘুলিয়ে নিলেই হতো সব। আজকে নিয়েও ওখানে সব দিয়ে ঘুলিয়ে নিলেই হতো। না, কফি গুটি বেঁধে যাবে। কপিটাকে ঘুলে নিয়ে এবার ভালো করে কপিটাকে এবার ঢেলে নেব। গ্যাসটা একটু বাড়া, গ্যাসটা বাড়া, বাড়া বাড়া, বন্ধ করে দিলি। বাস 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 বাস। এবার দুধ দিয়ে দেবো। আজকে অনেকটা ই দিয়ে দিয়েছিস, জল দিয়েছিস। অনেক দিয়ে দিয়েছিস আজকে। পরিমাণ মতো চিনি। আর একটু দে, আজকে অনেক জল আছে। বাস। ভালো করে ঘুলে নিয়ে এবার দেখো, এই চামচের ব্যবস্থা করতে হবে। ফুল চিনি রেখে বুকে না, আমাদের কফি ফুটে গেল, এবার নামিয়ে নেব। ই কর, কফি খাওয়ার আগে ওই আলুটা সিদ্ধ দিয়ে দে। আলুগুলো কাটতিস নি? না, এটা কিসে ঢেলে নিয়ে বল। আলু ওটা ধুই নাই। দেখো কত করে আলু লাগবে, ছোট ছোট আলু লাগবে। বেশ। এটাই সিদ্ধ হইতে অনেক টাইম লাগবে। কি হয়েছে সাবির? আল্লাহ আল্লাহ সাবির, হ্যাঁ, তো আলুগুলো জলদি কেটে দে। কত করে লাগবে বলো। আলু বাস কাটবা? বাস বাস বাস। হ্যাঁ, না কাটলে ছোটগুলো কাটবা। আমি বলে দিচ্ছি। ধুই নাই ধুই নাই। ওটা দিস না, এটা দিস না, এটা দিন ওগুলো। আলুটা ধুয়ে নে। তাকে সার্ভ কর তো। ও লাইট মারো লাগছে। ওই তো ওগুলো সব সার্ভ কর। চলো এবার কফিটা ঢেলে নি ওয়াশ করতে। সুন্দর করে ধুয়ে নে।
কাদা যেন না থাকে আলুর মধ্যে, ঠিক আছে? মাটি কাদা কিছু যেন না থাকে। হুম এবার সিঙ্গাড়াটা বের করে নিই। 1 মিনিট দাঁড়া, এই দিকটা চাপিয়ে দে, এই দিকটা চাপিয়ে দে, আলুটা চাপিয়ে দে। এইখানে তো বুদ্ধি হলো না, এখানে ভিজায়। ব্যাস ওই জলটা দিয়ে ধুয়ে নে। ও সিঙ্গাড়াটা ই করছে, তাহলে তুই আলুটা কাট। একটা শাল পাতা, হ্যাঁ হ্যাঁ উল্টো দিকে এইটা 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 কাটিস না, এটা লম্বা কাটিস না, এইদিকে একটা দে। না ওটা কাটতিস না, বাস ওইটুকুই থাক। বাস বাস বাস, বেশি ছোট করিস না। আবার বুদ্ধি নাই তোর, তোর বুদ্ধি হলো না রে। আলুর একটি মানে যে কোনো জিনিসের সৌন্দর্যটা মেন। এমনি এমনি করেই কাটছিলাম যখন এসে সিজাই ওইটু। না একটু সিদ্ধ খাবো নাকি খাপা? আমি জানি সিজিন এমনি করে হাতে করে একখানি করে গলিন দেবা, দিয়ে তরকারি বানাবা, না বুঝলি? ওরকম সিদ্ধ ওরকম ওরকম হয়ে থাকবে। তাই জামা খাইতে আমি কেটে দিয়েছি এমনি করে। বিরিয়ানি মনে হয়েছে তো, বিরিয়ানি আলো মনে হয়েছে তো। আমি তো যদি থাকতো তাহলে আগে কেটে দিতি। মিষ্টি যদি থাকতো কি বলবো। সিদ্ধ চাপি দে। সিঙ্গাড়াটা এবার বের করে নিই। বোম দেখবার আগুন ওটাকে ধুয়ে ফেলে দেবে, ওই জলটাকে ফেল, বেশি জল খরচ করছি। বেশি জল খরচা করলে হবে না। বাস বাস, ওই বোম দেখতে আগুন দেখেন দেখবো। আগুনটা ধরা। হ্যাঁ একটু দূরে ই কর, এই সাইড দিয়ে আগুনটাই কর, কারণ বসবি তো ওখানে না খাওয়ার জন্য। সাইড কর, একটু লবণ দিয়ে দে। তাড়াতাড়ি ছিলিয়ে আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে তাহলে। জল দিয়ে দিয়ে এখানে। বাস বাস বাস, আলুটা করে ই করতে নেড়ে দে নেড়ে দে, ঠিক আছে লাইট ভালো লাগ না, আর লবণটা জলের মধ্যে খুলে যায়। বাস বেশ, ওটা সার্ভ কর, কাঠিটা সরা। আর সস নাই। সস না থাকা হয়। আগের দিনে ময়দা ছিল না, ছিল না? ছিল ছিল তো। এবার সস নিয়ে নিই। বাহ, চলো এবার খেতে শুরু করি, প্রথমে কফি দিয়ে। সেই লাগছে, আর কি বলবো আপনাদেরকে, আগের দিনকার মতন সেমই টেস্ট। সেই লাগছে। কি বলবো, আগের মতন সেই রকমই টেস্ট হয়েছে। খেয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওইদিকে গিয়েছে সসপ্যানটাকে ধুতে।
আমরা এটাতে ময়দা মাখাবো, সেই জন্য জায়গাটা চেঞ্জ করে নিই। ওই সাইডে নিয়ে যায় এটা। শুকিয়ে গেল সাথে সাথে থাকার পর হ্যাঁ গরম হয়ে আছে না, এলে এটা চাপিয়ে দে, জলদি চাপা। টানতেই চাপা। তুই ময়দা মাখাই দিবি না। কলকাতার নতুন সোনা দোকান ওপেনিং হয়েছে। কি হলো? আমাদের টমেটো এবং পেঁয়াজ দুটোই পেস্ট করতে হতো, পেস্ট করার মতো কোনো জিনিস আনিনি, সেই জন্য দিচ্ছি আলুর সাথে। সিদ্ধ করে নিই টমেটো সিদ্ধ করার জন্য। একটা তুলে নাও, তো লাগবে না, একটা মোটা তুল, মোটা তুল। আর একটা ছোট তুল, আর একটা ছোট তুল, তো লাগবে না, একটা ছোট তুল না, কারণ কাঁচা টমেটো তো টক হবে একটু বেশি। দেখছিস বংশগত স্বভাবকে পাল নিচে নিয়ে। পেঁয়াজগুলো দিয়ে দে, পেঁয়াজগুলো দিয়ে দে। পেঁয়াজগুলো দিয়ে দেবা, কাটবে না। আর একটু জল দে। একটু জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেঙেছে। এটা আমি কাটবা লেকিন বসিয়ে দিলাম। ময়দা এবার মেখে নেব, সেই জন্য ময়দা দিয়ে দিচ্ছি। একটু যদি না একটু কেটে দিলাম, লাগবে ফাটিনটা কেন রে? না, ঠিক আছে। বাস, আর লাগবে না আশা করছি। কি বলিস, লাগবে না। বেকার নষ্ট করে লাভ নাই। হুম, আরামসে হয়ে যাবে। বেকার নষ্ট করে তো কোনো লাভ নাই, কি বলিস? এবার দেবো একটু তেল দিচ্ছিস কেন? লুচি হবে না? লুচি খাবি? লুচি খাবি কি? তাহলে লুচি করে দেবো। হ্যাঁ লুচি খাবি? তুমি যা করবা। ময়দা লুচি ভালো হবে। আবার তেলে ছাকতে হবে। আরে তেলে ছাকাই তো সুবিধা, তাড়াতাড়ি হবে, আর ইয়া অনেক লেট হবে। কি করবা কি করবা? লুচি খাবি, তাহলে লুচি করতে। আমরা এসেছিলাম রুটি করার জন্য, কিন্তু রুটি আর করব না, করব লুচি। হঠাৎ ভাবনা লুচি করবো, তো তেলে বোতলে না ধরলে কিন্তু হইতো না বল। তাহলে তেলে এবার দিচ্ছি একটু পরিমাণ মতো তেল। বাস, ময়দা সে রুল ময়দা হলে ভালো হতো, কিন্তু এই ময়দাতে ভালো হবে। লবণ দে। চিনি অত তাড়াতাড়ি কি ওর ডাল দিয়ে দিলাম এখন লবণ। বের করিস না, থাক। কতটা দিলি? হ্যাঁ, তাই নুচ্ছি আমি বেলি দিয়েছিলাম। এবার মেখে নেব সুন্দর করে মাখ। ময়দা দিয়ে লুচি বেলে, তার মানে ও কিছুই জানে না কাজ। না, এই পানিটা ওটা একবার ধো, একটু ধো, ধো এবার। তেল দিবে আমি জানি না। একবার ধো, তুই পারবি না, তোকে এইসব কাজ ধুস করতে না, হবে না। ধুস না, দিতে না একবার ধো। আর না, দিচ্ছি বলে। ময়দাটা মেখে নি সুন্দর করে। একটা শাল পাতা নেই, যে ভালো করে এটা মুছে নে।
মাথাটা ওঠে। মার সত্যি বলছি কোনো কাজের লস তো। আমার সে স্ট্যান্ড তো দে, আচ্ছা করে দে, আমি দেখি ঠিক করা হয়েছে নাকি। ও করবে এখানে তেল দেয়। কই কই কিছু দেয় না। একটা জায়গা খুব নষ্ট করছিস। এবার দেবো জল। এই তো কত দেখে নে এবার ভালো করে। আরে নামাল, এই তো কত সুন্দর। এসে যেটা তেল দেবো না, এসে খোলাতে তেল অল্প খাবে। ফালতু কি না তুই কাটি করলো আজ। এটা আমার কথা লাগে, এটা বাবুজির কথা। চিনিচ্ছি আমাদের দাগ আলা দেখলাম না। কেডি আছে কি? আলুটা একবার দেখ সিদ্ধ হয়ে এসছে নাকি। সবটা আমি দেখবো। আর একটু জল দিয়ে দিই। হয়নি, খুব সিদ্ধ করবো না, 90% সিদ্ধ করতে, 80%। ও পেঁয়াজ দেখছি। আলুটা দেখ, পেঁয়াজ দিয়েছি একদিন আগে। হয়ে গেছে। হুম, ওখানে কোন থাকবে কি? না না খুব বেশি গলানো হবে না। টমেটো এই কর। বাস বাস বাস, ছাপাবে আলু বলি। দিলে একটু কমে দে, একটু আর একটু থালি দিলে। আর একটা দিলে, আর একটা জায়গা নেই। আর তোর বুদ্ধি খুব ভালো, মানে তোর বুদ্ধি দেখে আমি সত্যি বলছি নিজেকে কি বলবো, মানে বলার ভাষা নাই, কি মনে হয়েছে। আমি তোর বুদ্ধির বিষয়টা বলবো। আমরা আলুগুলো তুলে নেব, এখনো টমেটো সিদ্ধ হয়নি। দেখি এটা, না না ঠিক আছে। আমার কাটারও প্রমাণ করছিল না। তো তোর ওই কাটাটা দে, মানান মানে যে কোনো জিনিস এক একটি রান্নার জন্য এক এক রকম সৌন্দর্য লাগে, বুঝলি সাবির। দাঁড়া পেঁয়াজটা আবার দিয়ে দিই এখানে। গরম করাতে হাতে করে তুলে দিতে হবে। দেখেন বংশের প্রমাণ নিয়ে যাওয়া আমার আছে। আর অন্য প্লেটের এই প্লেটটা না, হাতে গরম লাগবে। সিলিং মাছে না হলে তো তুলে দিতাম। আমাদের আলুগুলো তোলা হয়ে গিয়েছে, এবার সুন্দর করে ছাড়িয়ে নাও। ওইটুকু খুনি নামাইলে ওই প্লেটটাকে। এই প্লেটটা নে না, মুজ গান যদি থাকতো তাহলে কি এই করিবা তুই বলছি নয়। ওগুলো ফেললে সাইডে। খাবিটা খা, হয়নি। ওগুলো ফ্রাই করা হয়। আলু চুকা খাওয়া। হুম, বেসন নিয়ে ভেজে দিতাম আলু চুকা করে। পোস্ত কাজু এগুলো বেটে নিয়েছিস, আনিস নি?
বিলাতি আমাদের সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ সব চোখা ছেড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এবার বন্ধ করে দিচ্ছে। তাড়াতাড়ি ওইটাই কর, আলুগুলো ছাড়া। ভালো করে চালাবো না, ওই সুন্দর করে ছাড়া যেমন পারবি। আলু ভাঙিস না, হ্যাঁ ওইটা ভালো করেই কর, না ছাড়া ভালো আগের দিনের মতো নরম নরম হবে না। হ্যাঁ তুই পারবি না, লাস্টে আমাকে দিস। না না, ও সুন্দর করেই কর। মাল হিঙে ভালো হয়। ভেজে রাখ, একটুখানি কোন রাখ দিই, তারপরে তখন ই করবি, তারপর আলুটা ছাড়িয়ে নে একবার। লাস্টে আমি কেমন করেছিলাম বুঝলা। আমাদের আলু ছিলা হয়ে গিয়েছে, আর এইদিকে পেঁয়াজটাও থেতো করা হয়ে গিয়েছে। এবার রান্না চাপিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। তুমি কি অত চেষ্টা করলা কমাবার না বাড়াবার, কিছু কি হইল? এতক্ষণ হইল। কই এটা দে, খুন্তি নেবো না আজকে। যেটা মন যায় সেটা নিয়ে নাও, টেনশন নেই। এই বিলাতিটা এখানে তেলটা দে। একসাথে নিয়ে নেবো নাকি? হুম, আরে দাও। এটা মুখ কেন আর মুদ মাছ। এবার আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এটাতে যে হাত দেওয়া চিক করে আমি এখানে গিয়েটা মুখে কি করবি তুই? কিছু নয়, আমি যে ওইটা ঠিক এই কই দিই। আমার ভালো হয় তো আলু দিয়েছিল আগে নিলি সেন নিয়ে। কিছু কই না, থাকছি। আলু লিগলাই টমেটোটা ই কর। লাইনে থাকে তো একসাথে। না, পেঁয়াজটা দেবো। ই দে, শুকনো লঙ্কা দে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা দেবো শুধু। আজকে ফোড়ন হিসাবে শুধু শুকনো লঙ্কা দেবো। লেড়ে নেবো এবার। তেল গরম হয়নি এখনো। তেল এখনো গরম হয়ে আসেনি। হাতে ব্যথা দিয়ে দিল আর আড়াইশো মোবাইলটা, 250 দেখি কত হবে? একটা মোবাইল ওজন কত হয়? এমনি করে ধরি ভাত 190 এখনকার যত মোবাইল হয়, নয় যতটা সম্ভব। 200 লয়? আমার তো 191। তার বাড়ি খাবে। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের সঙ্গে একটু পর দ্বারা পেঁয়াজটা হয়েছে। একটু বকিস না, একটু বেশি বকিস না। করে দে, গ্রাস করে দে, গ্রাস করে দে। ওই তো গ্রাস কর, দেখ ছাল আমরা মুখে যাবে। তোমরা তো ওকে কইতে বলো, আমাকে কি করলে? না তোকে বলো না শখ তোর বাদ দিয়ে দিতে। সবই তো শক্ত বুঝলি। ভালো করে যতটা হাতে হয়েছে তো দোষ। ওটা লিস না, ওটা লিস না, ওটা লিস না। কেটে দিয়ে হুম
সবই তো শক্ত। কাঁচা লয়, পাকা হলে পুরা আইলে হতো। তাড়াতাড়ি কর। আর গলবে না। হুম? আর গলবে না। আরে পেঁয়াজ হয়ে এসছে, এবার টমেটোটা দিয়ে দে, টমেটো দিয়ে দে। ছিলিক কি করে দিবে? ঝিলি ছিলি হালকা একটু একটু জল বুলিয়ে দে টমেটো। ফেলবো। না না, ফেলে দে ওটা। হাত আগে বললে হাত ধুবি। তারপরে কোনো হাত ধোবো না, এটা ভালো খাবার যেহেতু দিবেন না কিছু। বহুত দূর হইলে অনেক কিছু শিখতে হয়। তালিক মানে আমি ইয়াই করতাম, তাহলে পড়া করতাম। বুঝতেই নাই পড়ি পড়ি মুখস্থ দেখা হয় না, এটা ভালো রেজাল্ট হয়েছে। আমাকে মশলাগুলো সব দে। কোটো এলো কোটো। এ ময়দা রাখেন এটা। হ্যাঁ, দইয়ের সাথে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে অনেকক্ষণ ধরে একবারে ফাটবি, ঠিক আছে? ফাটবো ফাটবো ভালো করি ভালো করি। অর্ধেকটা হাতেই গেলে ভিজে হাতে নুন লবণ। হলুদ, এমন হচ্ছে আমরা রান্ধুনি শিখাইছি। লঙ্কা, 5Gটা কবে আসবে, আমি কবে আমার কবে মোবাইল আসবে, আমি কবে ব্লগ বানাবো। জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। সুন্দর করে নিয়ে নেবো। এটা নিয়ে জল দে তো, জল দে তো, না মশলা লেগে যাবে সবই। হালকা একটু দে দে, বাস 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 বাস। ইয়ে বাবা ঝাই লঙ্কার এই তুই লঙ্কাটা ঢেলেছিলি নাকি মামু? এবার দিচ্ছি আদা রসুন পেস্ট। সুন্দর করে নেড়ে নেবো এবার। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেবো এবার। দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পাপা মিট হয়ে আছে কেন আজকে তো। একটু জল নিয়ে দিতে দে। চিকেন নিয়ে না চলে লুচি হবে তো বেশি নেড়ে জল নিয়ে এবার ভালো করে। এটা বিশেষ করে দেওয়ার কারণ হলো কালারের জন্য। আস্তে আস্তে কর না, কালারটুকু নিয়ে এসে দিবি, ঠিক আছে? সেদিকে আমার জোরে গোল পিঠিটা হইল না, এটা হইতো না বাপি না আবার আই ভাই মন করছিল। আলুর দম মশলা দিয়ে দেবো। খাই নাই বড় করান দিয়ে হচ্ছে না। এই দেখো কি বলবো, একটু আমার দিকে তাকাই। ওটা নষ্ট হয়ে যাবে। তুই দেখছো হুম, বললাম না
হচ্ছে না যেটা কষানো হয়ে গেছে, এবার দই দিয়ে দেবো। ভালো করে লেড়ে নেব। আচ্ছা আমি কি বলছি, হুম, ছোট ছোট করবো না মোটা মোটা করবো? তুই তো তোমরা পারবে তো তোমরা কর। ছোট 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 ও তো মোটা গুটি লুচির জন্য। এইটুকু কত জোড়ান হবে? বেল ভালো করে একবার দেখছিলেই টেস্ট করে নিচ্ছি। ফাটা হয়নি ভালো তো। তাহলে জামালি বেল বেল এই যে তখন না চালটা দিবি। ওই লুচি আমার জামালিরা প্রথম বেলাতে আই হয়েছে। এবার আলু দিয়ে কষে নেব সুন্দর করে। আমার দ্বারাই হবে না নাকি গো? ম্যাপ হয়েছে দেখো বাংলাদেশি আর ম্যাপ দেখো, তো কোনো কাজে লাগবে। দু একটা আলু গলিয়ে দিই, তাহলে গ্রেভিটা একটু গাঢ় হবে। আলু আমাদের কষানো হয়ে গেছে। এবার সেন্টটা দারুণ হচ্ছে তো। আলু আমাদের কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিই। একটু গরম মশলা দিয়ে দেবো। বাস সেন্ট আদৌ সেন্ট বাম্পার সেন্ট। একটু গোলমরিচ গুঁড়ো, এটা হয়েছে হয়েছে হয়েছে, ওইটা কোনো সাইন দিয়ে হবে। আজ লুচি এবার হয়ে এড়ে গেল। নেবো। কেন লাত্তা কেন লাই পানিটার বদলে যদি তেলটা এখন ফুটছে দেখে নাও। গোলমরিচটা লাস্টে না দিলে ভালো ছিল। এবার দেবো হালকা লবণ। আমার শুধু আজকে শুধু নুচ্ছি করে দেখবা কোনো ফাটা সিস্টেম নেই। কতটা দেবো? হ্যাঁ এবার এড়ে নেবো ভালো করে। বুঝলা বুঝলা বসা, কোনো নুচিয়ে আজকে কোনো ফাটা ধরা সিস্টেম নেই। আমাদের গ্রেভি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেবো, আর ফোটাবো না। আর এইদিকে আমাদের গুটি করছে লুচির জন্য। অলরেডি গুটি হয়েছে অনেকগুলো। আর আমরা গ্যাস বন্ধ করে দেবো। এবার নুচিটা বেল হয়েছে, শাল পাতাগুলো হয়েছে এক্সট্রা নষ্ট। এবার এইটাকে আমরা অন্য জায়গায় নামিয়ে নেব, মানে ঢেলে নেব। খুঁজে দেখি।
ভালো করে পুছে নে। আমার থেকে বেশি জানে দেবো। দেখ কাটা দেখ লাইট ছান করো। অত খেতে পারবি দেখ এটা করবি যেটা করি দে সব। আবার তোমাকে দিতে হবে। এটা পরিষ্কার করে নে। আবার দিতে হবে। হুম তুমি লাইটটা লাগাও, লাইটটা দূরে মেয়ে দাও। ইয়া আমি হাতে করি ঘুরে দিয়ে যাবো পু 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 করি। মায়ের বড় লাগে না, বংশ বড় যখন বাস হচ্ছে তো না। ঢেকে দিলাম, এবার সাইড করে দিই। সাবির, তোর এই গুটি কাটা কমপ্লিট হলে এগুলো সুন্দর করে গুছিয়ে নিবি, ঠিক আছে? এখানটা সুন্দর করে একবার পরিষ্কার করে দিই, তারপর বেলবি। লাগবে না, না আর কোনো মশলা লাগবে না, সমস্ত মশলা ভরে দেবে। তাটা বের করে রাখিস। নতুনটা তো দেখ, ওইটা তো দেখ একটু ওটা ব্যাপারে। হ্যাঁ বে আমি ওইটাই আমি চিনি না। সুন্দর করে গুছিয়ে নি একবার। এখানে মাল ভরা যাবে। এইটা তোমার বুদ্ধি তো দেখবে মা। আমরা রুটিবেলা বেলুন মানে আজকে রুটি হতো, সেই জন্য রুটিবেলা বেলুন নিয়ে এসেছি। লুচি হবে তো বুঝতে পারিনি, এসে লুচি করতে লাগলাম, সেই জন্য এতেই বেলে নিতে হচ্ছে। হ্যাঁ থাকো গঞ্জি কিছু রাখবো। আমার দিকে লাইটটা তো মারো। টর্চ আজকে লুচি ঠিক হবে না, বুঝতেই পারা যাচ্ছে। প্রথমে ময়দাটা করতে ভুল করেছিস না? চটি লিই না আমি, কি হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু। কেন এই লুচি হচ্ছে, লুচি আছে কোনো কায়দায় আসছে না, যা হচ্ছে হচ্ছে, ওয়াই বিল্লিতে যা হচ্ছে হচ্ছে, কিছু করার নাই। কি করবি, হচ্ছে না। প্রথমে ভুল হয়ে গেছে না, মনে বেলুনের জন্য আরো তুই ওখানটা গুছিয়ে দে। আলু টালু যেগুলো পড়ে আছে ওই বিল লবণটা আটটো তাহলে সব ভরে দে। আবার ওইটুকু ঠিকিন দিলি, বুদ্ধি হলাম কথাটা আসছে না। এবার লুচি ভেজে নেবো, তাহলে জল আছে, জলটাকে মারার জন্য গরম করে নিই আগে ঠিক করে, তারপর দিয়ে তেল দেবো। ওই এটা দে। আবার এখন দেয় তেল, কিসে তুলবো একটা জায়গা। এবার তেল দিয়ে দেবো আমরা। এবার আমরা প্রথম লুচি দিয়ে দেবো তেলের মধ্যে। তেল এসছে, এসছে মোটামুটি। এই দেখো ছাড়ে না আমার। ওগুলো সাইডে রাখ করে লিছি। এটা ছাবি বেরিয়েছিল এদিকে প্রথমে। ঝাঁঝরা নিলে ভালো হয়েছিল। ঢাকা লাগবে না।
আমাদের লুচির কোনো মানে কি মাপ বলবো? নাই, না এইদিকে গেলছি তো ওইদিকে পেরিয়ে গেলছি, ছিঁড়া খুঁড়া। ভালোই ফুলছে। খারাপ বলা যায় না। এই ময়দাতে কি বলতো তেল খায় বেশি। হুম, আমার বুঝলি? আমি বললাম না যত চাল দিয়ে তা সামনে বলে তত বললি। তেল কম খাবে। এ ভিডিও দিতে হবে কারণ ওই ইয়া কর ওয়া কর আর এখানে সে চিলি চিকেন আর অনেক কিছু করেছিলাম না বাড়িতে, সব ধরে রেখে দিয়েছে ওটা সব মোমোস থেকে চিলি চিকেন থেকে ফ্রায়েড রাইস থেকে জিরা রাইস থেকে যত জিরা রাইস একদিন করে বললি জিরা রাইস অতটা টেস্টফুল জিনিস লয়। মোমো সবাই কিনতে মোমোস মেকারটি হলে মেন জিনিস আর আমার বললে হয় খাবার অত ওভাবে নষ্ট হতে হয় না। আর জামালি একটি কইতে কইতে আমি কটা করেছি দেখো এখানে। লাস্ট লুচি ছিল। আমাদের সব মানে তরকারি গরম করছি, ঠান্ডা হয়ে গিয়েছিল সেই জন্য। জাল লাগছিল আমার শীতের দিন না ওখানটা খেয়াল আলু বিরিয়ানি আলু বানিয়েছিল একটু আর গরম করবো না, বেশি গরম হয়ে গেলে তুমি খেতে পারবে না চলে। কুকুরি আমাকে
ঘর দেখি না অত খাও না। আলু দিয়ে ঝোলে ঝাল আছে বাস। কাপুনি ছিলাম আমি কি হলো? দেখি আজকে স্বাদটা কেমন হয়েছে। খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। অসাধারণ, কি বলবো, বাম্পার টেস্ট হয়েছে। আজকে পেঁয়াজটাই নেই, সব আছে বল। মানতেই হবে। দারুণ টেস্ট। এখানে লবণ লাগবে। ঠিক আছে, ঠিক আছে। ওই ঝাল আছে। মশলা ফ্লেভারগুলো সে সুন্দর আছে। হ্যাঁ, এখন আছে। ওর পেটে গেল না। হ্যাঁ, আবার খিচুড়ি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এখানটা গুছিয়ে নিই, নেবো। যে জোয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।